লইয়ে চাপিয়া চুই খাইয়ে লাইছেন। আমি কি বলিব আর, এই স্বাদের তুলনায় আমার দুনিয়ায় আন্ধার। হ্যালো, কি খবর গেদু? গরম কেমন লাগে? মনে করো যে গরমের মধ্যে তো মনে হয় যে চান্দি মেন্দি ফাটতে যাবে, এই অবস্থা হয়েছে বর্তমান যে আর কি পরিস্থিতি, যে আকাশে যে রৌদের দাজ আর কি, ওই যে সূর্য কমে আল্লাহ রে আর কি। মনে করেন যে গরমের চোটে দিশেহার হয়ে গেছি, কমে যাবো কম যায় না। তো এর মধ্যে কাম হরতে বাইরেছি। কাম গো কি এটা কি দেখুন যায় এই, হ্যাঁ এই লবণ মরিচ লইছি, দাও লইছি খেতে, দেখছেন দাও গামছা। মানে আপনারা অনেকেই কইতে পারবেন এখন যে আমি কি করতে বাইরেছি, কি আকাম করতে বাইরেছি। মায়ের কইলাম যে গরমের মধ্যে আম খামু, মায়ে কয় তো যদি আম খাও সরবে ওইয়া, কইলাম না আর কি, বারবার এক কথা কইতে ভালো লাগে না। এই আপনারা বুঝতে লইবেন, আম কিন্তু আইসি আম গাছের তলায়, উজি আম খাইতে হইবে, ঠিক আছে। এই যে বৈশাখ মাস পড়লে যে আম খাওয়ার, এই কাঁচা আম খাওয়ার যে একটা স্বাদ, কিন্তু এই গ্রামের পোলাপান ছাড়া কেউ আর কি বুঝবে না, বুঝলেন? তাহলে দাঁড়ান আমটা পারি লই। আম তো পারমু, ঠুম কম নাকি কাম হরছি না। লবণ পরি গেছ, লবণ পরি গেছ, এই থুইয়া আবার লবণ আনতে যাওয়া লাগবে। লবণ আনতে যাম মানে পরে আগে আম পারি লই। কি ঘাম আর ঘাম, বাইরে বাই যে কি গরম পরে। পোষলই আইছিলাম, পারিনি রাখতে, কি 3 গোছ পারছি, এইটাই হইবে না আপাতত, বেশি কিছু লাগবে না। এইলো বাইজতে পারবেন, বুঝলেন? আমপাড়া শেষ এখন একটা খুঁজতে হবে নিরিবিলি জায়গা, যে কোন জায়গা বইয়ে খাওয়ানো যায়। তাহলে এই যে মনে করেন যে এখন এইসব ছায়াওয়ালা জায়গায় মনে করেন খুবই ভালো একটা জায়গা বললে আর কি গণ্য করি। দাঁড়ান ঠনে তো কাম করি লই, এ লাগছে গামছা বিছাই, এই গামছাটা বিছাইলাম। আম দাও, কিন্তু একটা জিনিস আননি, কিননি কোন দেই, লবণ আনতে যাওয়া লাগবে, মরিচ এই ছিলাম। মনে করেন যে আর কি গরমের মধ্যে যে আর কি টাটকা আম খাওয়ার একটা স্বাদ আর কি অন্য ধরনের, এই অনুভূতি গ্রামের পোলারা পাইবে। কারণ হ্যাঁ হাতের নাগাদলে পাইবে হলো কি টাটকা আম, ধরেন যে গাছ দিয়ে পাড়ে টুপুট করে খাইবে। এবং আগে করতাম কি যে ঝিনুক দিয়ে খাইতাম, ঝিনুক বসছে, কিন্তু এখন আর বয়স হয়ে গেছে না, এখন কি সময় আছে এর লগে আর কি পারি ঠারি আর কি, এখন আর কি স্মার্ট হয়েছি না, স্মার্টলি আর কি পারি ওই খুঁজতে পারি। আর আগে করতাম কি ধরেন যে শর্ট প্যান্ট পরা থাকতে একটা আর কি দুপ করে গাছ উঠতে দিতাম, গাছে উঠতে ট্যাঙ্গরে করে লইয়ে নামতাম। কারণ আগে তো টাকার সিস্টেম আছে, টাকা আপনারা পাইছেন কিনে পাইতেন না, আমার মায় আগে টাকা পড়াইতে, টাকার মধ্যে দিয়ে ট্যাঙ্গর করিয়ে সেই পর মনে করেন যে কোনো মতো আম লইতাম। আর কষে মনে করেন যে প্যান্ট তো কালা হয়ে যেতে, আর মার যে কেন হয়তো তো মাপ পাম না, এত খাইতেমি। ব্যবস্থা আস্তে আস্তে সব করতে হইবে। এখন যাইতে হবে পরিচ্ছন্ন স্বচ্ছ কলা পাতা আনতে, নাহলে খাম কিসে, ধোয়া তো লাগবে। পরিচ্ছন্ন স্বচ্ছ একটু কলা পাতার দিক দিয়া তারপর তো এগুলো খাইতে হইবে নাকি। গরমে হ্যাগো অবস্থা খুব খারাপ, হেঁটে হেরাও গোসল দিতে আছে। কইলে আমাদের দুহান কসকো সাবান কিনে দিই, এখন না আমার সাবান দিইনি, কই কিয়া ওই সাবান দিলে আমাকে পা খুবই যায়, যে বেশ ভালো। আর কথা বাড়াইনি, কথা অল্পতেই হারছি। পরে গেছে কলা পাতা লইছি, এখন যাইয়া মাখার পালা।
চলেন দেখবেন, খাইতে তো পারবেন না। মনে করেন যে এই সব জিনিস আর কি একলা খাইয়ে মজা নাই, দুই জন্য হয় হইয়া ভালো হয়। কিন্তু আগে আসলে অনেক ভাই বেড়াদার বন্ধু বান্ধব এমন নাই, সবাই চাকরি বেদা করে তো একলাই খাওয়া লাগবে, ডাক দিলেও কেউ পাবো না। ও ভালো কথা, দাও কিন্তু দুই নেই। দাঁড়ান, আপনারা 5 মিনিট বলেন, আমি একটু 10 মিনিটের দাওটা ধুইয়েই আইসি। হ্যাঁ ক্লিয়ার, যদিও পুকুর দিয়ে ধুইছি আর একই কঠিন কঠিন বিদ্যুৎ তেরা। দেখছেন টাটকা আমের এই হইলো কি কয় জানেন, এর কয় ক্ষীর। আমার দেশে দুধের ক্ষীর না কিন্তু আমের ক্ষীর খাইলে মনে করেন গা হইতে রে। আপাতত থাক, শুরু করি। মনে করেন ছোটকাল তো মেলা খাইছি না, ছোলা ফালান যাইবে না, ছোলা ফালাইলে সমস্যা। এই জন্য করতে হবে কি, ডাইরেক্ট মারতে হবে। এই কাটলাম, দেখছেন অবস্থা আমের, কচি আম। অনেক কইতে পারেন যে এত তুমি কাঁচামরিচ দিছো, সেগুলো ওইরকম একটা ভাল লাগে নাই, তাহলে ওই শুকনো মরিচ দিলে ভাল লাগবে। ভাই মনে করেন যে ন্যাচারাল জিনিস খাইতে আছি, যদি ন্যাচারাল জিনিস না মনে করেন ভাই, ন্যাচারাল জিনিস খাইতে আছি, যদি ন্যাচারাল একটা ভাবনা থাকে, সব জিনিস যদি ন্যাচারাল না হয় তাহলে না জমে না। ওই আর্টিফিশিয়াল মরিচের গুঁড়া টুড়া জিনিসগুলো আমার আর কি পছন্দের না। আপনারা সবাই খাইতে পারেন, কারণ যে এই মরিচ লাগবে না, এটা বেশি ইয়ে খাইছে, ঠিক আছে। তাহলে মনে করেন যে এই আর্টিফিশিয়াল জিনিস রাখার চাইতে এই দেশে আর কি মনে করেন যে এই জিনিসগুলো রাখা আমি মনে করি শ্রেয়। তাহলে কথা বেশি বাড়াই লাভ নাই, খাওয়া শুরু করি। মনে করেন যে এখন আর কথা বাড়াইয়ে বেশি লাভ নাই, খাওয়া শুরু করতে হইবে। এই আলাদা অনুভূতি, আলাদা ধরনের সন্তুষ্টি। অসাম, ওয়াও। আমার একটা ডায়লগ মারতে ইচ্ছে করে, সেই স্বাদ, অস্থির স্বাদ, ওয়াও স্বাদ। আমি কি বলিব আর, এই স্বাদের তুলনায় আমার দুনিয়ায় আন্ধার। যাই হোক, আপনারা অনেকেই খাইছেন এভাবে আম, অন্যভাবেও খাইছেন, ঝিনুক বসে খাইছেন। মনে করেন যারা গ্রামের আছেন, যে আম পাকছে লইয়ে চাপিয়া তুই খাইয়ে লাইছেন, অন্য মানটা নিয়েন না, আম খাওয়ার কথা।
খাইছেন না? ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জিব্বা জলাই।